রহিম থামল না। ঠিক তখনই তার সামনে ধীরে ধীরে সাদা কুয়াশার মধ্যে থেকে একটি লম্বা ছায়ামূর্তি দেখা দিল। জলজলে নীল চোখ, দেখতে খুবই ভয়ঙ্কর। ভূতটি ধীরে ধীরে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। রহিম অবাক হয়ে জিজ্ঞেস করল, কে তুমি? ভূতটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার নাম আরিয়ান। বহু বছর আগে আমি এই প্রাসাদের রক্ষক ছিলাম। এক লোভী জাদুকর আমার এই প্রাসাদের গুপ্তধনের জন্য সবাইকে ধ্বংস করে দেয়। আমি প্রাসাদ আর ধন রক্ষা করতে গিয়ে মারা যাই। তারপর থেকে আমার আত্মা এখানেই আটকে আছে। ঠিক সেই সময় পুরো প্রাসাদ কেঁপে উঠল। অন্ধকারের ভেতর থেকে কালো ধোঁয়ার ঢাকায় একটি ভয়ঙ্কর ছায়া বেরিয়ে এলো। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সে গর্জে উঠল, কেউ এই প্রাসাদের রহস্য জানতে পারবে না। আরিয়ান চিৎকার করে বলল, রহিম, দ্রুত নিচের কক্ষে যাও। সেখানে একটি নীল স্ফটিক আছে, ওটাই এই অন্ধকার শক্তিকে থামাতে পারবে। রহিম দৌড়ে সরু সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। নিচের কক্ষটি ছিল বিশাল। মাঝখানে পাথরের ওপর নীল রঙের একটি উজ্জ্বল স্ফটিক জ্বলছিল। কিন্তু ঠিক তখনই শত শত কালো ছায়া তাকে ঘিরে ধরল। তার ভয়ঙ্কর শব্দ করতে লাগলো। রহিম সাহস হারাল না। সে দ্রুত স্ফটিক হাতে তুলে নিল। স্ফটিক হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রাসাদ আলোয় ভরে গেল। ভিডিওটির পার্ট 3 পেতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে যান পার্ট 3। ধন্যবাদ।